ভোট যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, আর এরই মধ্যে আমাদের এবারের জার্নি হচ্ছে হায়দ্রাবাদ টু কলকাতা। কারণ আপনারা সবাই জানেন আমরা কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকি। আমাদের মতো এরকম অনেকেই আছেন যারা কর্মসূত্রে বাইরে থাকেন আর এই ভোটের সময় বাড়িতে যাচ্ছেন। আপনারা কিভাবে যাচ্ছেন, আপনাদের অভিজ্ঞতা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, আর আমরাও আমাদের এই পুরো জার্নিটা কেমন হচ্ছে সেটা আপনাদেরকে জানাতে থাকবো। ভোট কিন্তু দিতেই হবে, কারণ আপনার ভোট আপনার অধিকার। তো চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। তার কারণ হচ্ছে জার্নিটা অলমোস্ট 1500 কিলোমিটার, আর আমাদের একটু স্টপও দিতে হবে। আমরা একটা দিন মাঝখানে হল্ট করব মোস্ট প্রবলি ব্রহ্মপুরে। তো পুরো জার্নিটা আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় থাকছি, কোথায় খাওয়া দাওয়া করছি, রাস্তার বর্তমান অবস্থা কিরকম, এই ভোটের সময় সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো স্টে টিউনড। তো আমরা এখন আউটার রিং রোডে উঠে গেছি। আজকে আমাদের জার্নি হবে ব্রহ্মপুর অবধি। ওখানে আমাদের এক হোটেল বুক করা আছে, সেই হোটেলের ট্যুর আপনাদের দেবো। আপাতত গাড়ি রান করে গেছে 16.1 কিলোমিটার। আমাদের জার্নিটা আজকে হবে খম্মাম হয়ে রাজামুন্দ্রি হয়ে সোমাপেটা পালাসা হয়ে ডাইরেক্ট ব্রহ্মপুর। অল টোটাল ডিস্টেন্স গুগল ম্যাপে যা দেখাচ্ছে 861 কিলোমিটার। আজ থেকে তো প্রায় 1 মাস আগে ভোট ডিক্লেয়ার হয়েছিল। 1 মাসের মধ্যে হায়দ্রাবাদ থেকে হাওড়া ট্রেন বা কলকাতা ট্রেন পাওয়া খুবই মুশকিল। তো আমরা তখনই ডিসাইড করে নিই যে আমরা বাই রোডেই যাব, কারণ ফ্লাইটে যা প্রাইস দেখাচ্ছিল এফোর্ড করা সম্ভব ছিল না। আমাদের এখানে আমাদের সঙ্গে যে বন্ধু থাকে রাজেন্দ্র এবং ওর ফ্যামিলি, আমরা দুজনে মিলে ঠিক করি এইবার আমার গাড়িতে নয়, এইবার ওর গাড়িতে আমরা এই পুরো যে জার্নিটা এটা কভার করব। এতে কি হবে, একটু খরচের ধাক্কাটা একটু শেয়ার হয়ে যায়, একবারে পুরো ধাক্কাটা লাগে না। আপাতত ওর গাড়িতেই আছি। রাজেন্দ্র এক্সাইটেড? ইয়েস। একদম পুরো ব্রহ্মপুর অবধি তো? না আমি ভাগ পাবো? না। আচ্ছা আচ্ছা, ওকে। একদম কনফিডেন্সের সাথেও বলছে যে একদম না আমি ভাগ পাবো না। আর সত্যি কথা বলতে আমি ভাগ নিতেও চাই না, একদম পাশের সিটে আরামসে এসি খেতে খেতে একদম যেতে চাই। আরেকটা যেটা ব্যাপার আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি, আমরা কিন্তু রাজমার্গের যে ফেসিলিটি সেইটা আমরা করে রেখেছি, মানে যেটা অ্যানুয়াল পাস আমরা বলি। এটা আমাদের 3070 না রাজেন্দ্র? 3070 দিয়ে আমাদের এটা করতে হয়েছে। এতে কি হবে, আমাদের আপ ডাউনে আমরা যদি টোল দিয়ে যেতাম, ফাস্ট্যাগ দিয়ে যেতাম, আমাদের যা খরচা হতো আমাদের এর থেকে খরচা অনেক কম হবে। এর মধ্যে কিন্তু কোনো স্টেট হাইওয়ে ইনক্লুড নয়, এর মধ্যে অনলি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। সকাল এখন 7:30, আমরা রাজামুন্দ্রির কাছে চলে এসেছি। তার আগে যে গোদাবরীর রিভারটা আছে সেইটা এখন ক্রস করছি। এই জায়গাটায় একটু জাম মনে হচ্ছে, ওইদিকে লেনে কিছু রাস্তার কাজ হচ্ছে, তো ওই জন্য আমাদের বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হলো। তো তারপরে জামটা ছেড়েছে এখন আবার। আমরা মোটামুটি চলে এসেছি 409 কিলোমিটার, আর বাকি এখনো 452 কিলোমিটার ব্রহ্মপুর পৌঁছাতে, আমাদের যে হোটেল বুক আছে সেখানে পৌঁছাতে। তো মোটামুটি 2:30-3টে দেখাচ্ছে, কিন্তু আর একটু টাইম বেশি লাগবে, কারণ আমরা আবার ব্রেকফাস্ট করবো মাঝখানে, তো ওখানে একটু সময় যাবে। এর আগের রাস্তা আমরা খুব ভালোই এসেছি, রাস্তা মানে খুবই সুন্দর, মানে খুবই ভালো। দুপুর 12টা বাজে, মোটামুটি 595 কিলোমিটার মতো হয়ে গেছে, আর এই 260-265 এরকম মোটামুটি বাকি। 4:30-4:45 টাইম দেখাচ্ছে। আমরা এখন ভাইজ্যাগ থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে। আবহাওয়া প্রচণ্ডই গরম, গাড়িতে একদম ফুল টাইম এসি চালাতে হচ্ছে, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো। রাস্তায় সেইভাবে সেরকম রাশও নেই, আর রাস্তার মানে কন্ডিশনও খুবই ভালো। আর সঙ্গে এই সামনে ছোট ছোট পাহাড়ের অদ্ভুত সুন্দর সিনারি। আমরা হায়দ্রাবাদ থেকে স্টার্ট করেছি রাত্রেবেলা 12:30টার সময়, আর পৌঁছলাম অলমোস্ট 4:45 নাগাদ। 860 কিলোমিটার, 860 কিলোমিটার অলমোস্ট ক্রস করে আমরা এসেছি ব্রহ্মপুরে। ব্রহ্মপুরে আমরা এখানে একটা হোটেলে থাকবো। এই হোটেলটা আমরা কন্ট্যাক্ট করেছি, এখানে যে বুকিং নাম্বার ছিল সেই নাম্বারে কল করি। তো এই হচ্ছে হোটেলটার নাম, হোটেলের নাম হচ্ছে নির্মাল্য প্লাজা। আর এখানে কিন্তু পার্কিং রয়েছে, আমাদের গাড়িও এখানে রাখা আছে। আর হোটেলটা বেশ বড়সড়। এই হোটেলে অনেক কিছুই রয়েছে, এদিকে মানে একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে হোটেলের
রয়েছে লজিং ফ্যাসিলিটি, রেস্টুরেন্ট, আর খাবার দাবারের মধ্যে থালি মানে ইন্ডিয়ান তন্দুর যা থাকে সেগুলো সবই অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তার আগে আরেকটা কথা হচ্ছে, এই হোটেলটা রয়েছে NH16-এ। NH16-এ একদম মেন রোডের উপরে। এরকম নয় যে আপনাদেরকে খুঁজতে হবে, আপনাদেরকে কোনো গলির ভেতরে ঢুকতে হবে না, একদম NH16-এর উপরেই রয়েছে। এইখানে পাশে একটা ফ্লাইওভার যাচ্ছে, ফ্লাইওভারটা জাস্ট নিচের দিকেই রয়েছে। আচ্ছা, এই হোটেলের রেস্টুরেন্টও আছে নিজস্ব, রেস্টুরেন্টের নাম হচ্ছে থালিঘর। তো আপনার গেট দিয়ে ঢুকলেই এদিকে রেস্টুরেন্টটা রয়েছে, এইদিকে হচ্ছে রিসেপশন ডান দিকে। তো আমরা গেট দিয়ে ঢুকে যে দেখালাম যে আমাদের হোটেল, এটার হচ্ছে দুটো বিল্ডিং আছে, একটা নির্মাল্য প্লাজা, একটা নির্মাল্য গেস্ট হাউস। তো এটা হচ্ছে নির্মাল্য গেস্ট হাউস। আমরা নির্মাল্য গেস্ট হাউসেই রয়েছি কারণ এটা একদম নতুন। দেখলেন আপনারা দেখতেই পাবেন যে রুমগুলো একদম নতুন আছে। আর এই নির্মাল্য প্লাজা যেটা, সেটার একটু রেনোভেশন চলছে। এই নির্মাল্য গেস্ট হাউসের ভিতরটা আপনাদের এক ঝলক একটু জাস্ট দেখিয়ে দিই, তারপরে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এই গেট দিয়ে ঢুকলে এদিকে আছে কনফারেন্স রুম। আমরা ঢোকার সময় দেখেছি কনফারেন্স রুম আছে একটা, আমি জানি না এটা লক করা আছে কিনা। আমরা তো যেহেতু দুটো ফ্যামিলি এসেছি, আমরা দুটো রুম নিয়েছি, একটা 303 আর একটা 302। তো আমরা 302-এ রয়েছি। চলুন আপনাদের এই রুমটা দেখিয়ে দিই। এই বাইরে থেকে এরকম টাইপের লুকটা। তো দরজাটা খুললে এই হচ্ছে রুমটা দেখেই বোঝা যাচ্ছে বেশ নতুন, নিট অ্যান্ড ক্লিন একদম। এবার রুমে ঢুকেই প্রথমেই রয়েছে ডান দিকে একটা টেবিল, এখানে আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন। আমরা দেখুন আমাদের লাগেজ ফ্যাগেজ রেখে দিয়েছি এখানে। এদিকে উইন্ডো রয়েছে, এই পর্দাটা সরালেই উইন্ডো, আর মেন রোডটাও দেখা যাচ্ছে এখান থেকে। এবার এই টেবিলের ঠিক পাশেই রয়েছে এখানে কাবার্ড। এই কাবার্ডের ভেতরে প্রচুর স্টোরেজ রয়েছে, আপনারা প্রচুর জিনিস রাখতে পারবেন এখানে। এদিকে রয়েছে মিরারের এখানে একটা চেয়ার দেওয়া আছে। এদিকে বেড রয়েছে, বেডটা কিন্তু অনেক বড়, 3 জন আরামসে শুতে পারবে। বেডের পাশে রয়েছে দুদিকেই বেড সাইড টেবিল আছে। রুমে জলের বোতল দিয়ে দিয়েছে, টিভি আছে, টিভির নিচেও অনেক জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। যেমন আমি আমার হ্যান্ডব্যাগটা রেখেছি, আপনারা আরো আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। এইদিকে একটা ছোট টেবিল টাইপের দেওয়া আছে, যদি আপনারা ডেস্ক ওয়ার্ক করতে চান, মানে ওয়ার্ক ফ্রম হোম তো অনেকেই করেন কর্মসূত্রে, এখন ঘোরাঘুরি দরকার হয়, তো আপনারা এখানে কিন্তু বসে কাজ করতে পারবেন। ওয়াইফাই রয়েছে, আপনারা যখন হোটেলে চেক ইন করবেন ওয়াইফাই এর পাসওয়ার্ডটা জিজ্ঞেস করে নেবেন, ওরা কিন্তু বলে দেবে। আচ্ছা, রুমে কিন্তু এসিও রয়েছে, সবই একদম নতুন। এসির এমনকি দেখছি 2-1টা পেপারসও লেগে আছে। আচ্ছা, এবার দেখাই বাথরুমটা কিন্তু বিশাল বড়, অনেক বড়। আর আপনাদেরকে বলেছিলাম যে অনেক কিছু কমপ্লিট হয়নি, এখনো শাওয়ারটা বসানো হয়নি, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আদারওয়াইজ বাথরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন, বেশ বড়। ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে, এখানে ট্যাপ রয়েছে, এদিকে মিরর রয়েছে, মিররের নিচে ওয়াশ বেসিন রয়েছে, এখানে হ্যান্ড শপ দিয়ে দিয়েছে, এদিকে প্লাগ পয়েন্ট রয়েছে, আর জিনিসপত্র হ্যাং করার জন্য জায়গা এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে রুম ট্যুর। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্টে মেনশন করুন, আমরা আপনাদেরকে হেল্প করব। আর আপনারা এই নিচে ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে রুম বুক করতে পারেন। থ্যাংক ইউ। আজকে 23শে এপ্রিল, আজকে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট ফেজের ভোট। আমরা আজকে ভোরবেলা 6টা নাগাদ ব্রহ্মাপুর থেকে রওনা হই, আর এখন বাজে 2:45। আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। আমরা আছি বালাসোর হাইওয়েতে। তো হাইওয়ের অবস্থা দেখুন, একটা গাড়ি ছাড়া, হাতে গোনা গাড়ি ছাড়া, ট্রাক বাস সেরকমভাবে কিছুই নেই। উল্টো দিক থেকে যেগুলো ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোনোর, সেই দিকে কয়েকটা ট্রাক দেখা যাচ্ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঢোকার ডাইরেকশানে কোনো ট্রাক নেই, রাস্তা একদম ফাঁকা। দাঁতনের কাছে আমরা চেকপোস্টও পেয়েছিলাম, কিন্তু আমাদের গাড়ি আটকায়নি, কিন্তু রাস্তায় কিউআরটি টিম রাউন্ড করছে, এইটা দেখলাম, ভালো লাগলো এটা দেখে। আর আরেকটা জায়গায় সোনাকানিয়া খুব সম্ভবত, ওখানে একটা বুথও দেখলাম, কিন্তু সেখানে যে কোনো রকম জটলা বা লোকজন দাঁড়িয়ে আছে, যেগুলো আমরা ওয়েস্ট বেঙ্গলের ভোটে নর্মালি দেখে থাকি, সেরকম কিছু আমাদের চোখে পড়লো না। তো ভালো লাগছে জিনিসটা। আর রাস্তাতেও সেরকম কিছু জটলা দেখছি না। খবরও তো পাচ্ছি নাকি ওয়েস্ট বেঙ্গলে নাকি খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে, যেটা ভাবাই যায় না। তো কি রেজাল্ট হবে কিছু জানি না, যাই হবে ভালো হবে। তো দেখা যাক। আমাদের এখনও পৌঁছাতে মোটামুটি টাইম লাগবে, হচ্ছে ঘড়িতে দেখাচ্ছে মোটামুটি 5:45। আজখানে আমরা একটু লাঞ্চের জন্য ইচ্ছা আছে কোলাঘাটে দাঁড়াবার। তো দেখা যাক বাড়ি কখন পৌঁছাচ্ছি। তো বাড়ি পৌঁছে আপনাদের আর একটা ছোট্ট লাস্ট একটা আপডেট দেবো।
কোলাঘাট থেকে লাঞ্চ করে আমরা তারপরে ওখান থেকে এলাম সলপে পৌঁছালাম আমরা সন্ধ্যে 6টা নাগাদ। তো ওখানে আমরা একটু চাটা খেয়ে তারপরে আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমরা থাকি কন্যগড়ে। তো ওখান থেকে আমার বাবা গাড়ি নিয়ে এসেছিল সলপে, ওখান থেকে আমরা কন্যগড়ে চলে এলাম। প্রায় 7:30 নাগাদ আমরা বাড়ি ঢুকলাম। কিন্তু রাজেন্দ্ররা যেহেতু বারাসাতে থাকে, তো ওদের পৌঁছাতে কিন্তু একটু বেগ পেতে হয়েছিল, কারণ কলকাতায় বেশ ট্রাফিক ছিল। ওরা বাড়ি পৌঁছেছে প্রায় রাত্রি 10:45 নাগাদ। বাড়িতে পৌঁছানোর পরে তো 1-1.5 ঘন্টার মতো রেস্ট নিয়ে আমি ভিডিওটা করছি। তো যেই কথাটা আপনাদের বলার সেটা হচ্ছে, আমরা যে রাস্তায় এসছি আমাদের কিন্তু কোনো চেকিং হয়নি। কিন্তু আমাদের চেকিং হয়নি বলে আপনারা এটা ভাববেন না যে আপনাদের চেকিং হবে না। আপনার কারণ রাস্তায় প্রচুর চেকপোস্ট আছে, কিন্তু কোনো হ্যারাসমেন্ট ফেস করবেন বলে মনে হয় না। কারণ আপনারা যদি বেআইনিভাবে কিছু না করেন তাহলে কোনোভাবেই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা হচ্ছে, রাজমার্গ যাত্রা থেকে আমরা ইয়ারলি বাসটা অ্যাভেল করেছি, তাতে 200টা টোল ইনক্লুড ছিল। আমাদের হায়দ্রাবাদ থেকে কলকাতা পর্যন্ত আসতে 22টা টোল লেগেছে। তো 22টা টোল ওখান থেকে মাইনাস হয়ে গেছে, আবার যাওয়ার জন্য হয়তো আরো 22টা টোল লাগবে। এটা কিন্তু খুবই ইউজফুল একটা জিনিস, কারণ হায়দ্রাবাদ থেকে কলকাতা আসার জন্য অনেকটাই টোল লাগে। তো আপনারা চেষ্টা করবেন এই ইয়ারলি পাসটা অ্যাভেল করার। তো যারা এখন আসতে চাইছেন এই ভোটের জন্য হায়দ্রাবাদ থেকে কলকাতা, ট্রেন তো পাওয়া সম্ভবই নয়, ফ্লাইটের প্রাইসও মোস্ট প্রবলি অনেক বেশি। আপনারা কিন্তু গাড়িতে অবশ্যই আসতে পারেন। তো গাড়িতে আসলে আমি এটা কথা বলবো যে কোনো রকমভাবে কোনো হ্যারাসমেন্ট আপনাদের ফেস করতে হবে না, আর ওয়েদারও ঠিকঠাক, অসুবিধা সেরকমভাবে কিছুই হবে না। তো আপনারা বেরিয়ে পড়ুন, কোনো চিন্তা করতে হবে না। আর যদি অন্য কোনো ইনফরমেশন আপনাদের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করুন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরও কোনো হেল্প লাগলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে মেনশন করবেন। আমরা যদি কিছু মিস করে গিয়ে থাকি আপনাদের জানাতে অবশ্যই সেটা মেনশন করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।